মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। ফলাফলটা জানা ছিল আগেই, বাকি ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিকতা। অবশেষে সেটি সম্পন্ন হলো। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যাশিতভাবেই বিজয়ী হয়েছেন সরকার দলীয় প্রার্থী বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট পেয়েছেন 255। অপর প্রার্থী 11 দল সমর্থিত কর্নেল অলি আহমদ পান 88 ভোট। এর মধ্য দিয়ে দীর্ঘ 35 বছর পর সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচিত হলেন দেশের 23তম রাষ্ট্রপতি। বৃহস্পতিবার দুপুর 2:10 সংসদ ভবনে শুরু হয় ভোট গ্রহণ। সবার আগে ভোট দেন সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। তারপর একে একে ভোট প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান সহ অন্যান্য সদস্যরা। বিকেল 5টা পর্যন্ত চলে সেই ভোট গ্রহণ। ভোট শেষে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে ভোট গণনা করেন নির্বাচনী কর্মকর্তারা। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বিজয়ী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। তারপর একে একে সরকার ও বিরোধী দলের সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।